গরুটা খাওয়ার উচিত না। কোনটা? এই সিঙ্গালাটা নতুন যে হ্যাঁ। কম খাইছে। এই যে এইটা আছে না, এই ময়লাটিও বাইরে ফালাই দিন। আজকে খামারে হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি, কারণ হচ্ছে যখন কাকি আর কি মেলা দিন ধরে অসুস্থ, তো উনি বাড়িটা অনেক গুছায় টুছায় রাখছে বা রাখে আর কি সব সময়। সেই 2021 সালে আসছে এবং মানে একটা হোমলি ফিল হয় আর কি। আমার খামারে যারা আসছেন তারা জানেন, মানে আপনাদের কাছে মনে হবে যে একটা গ্রামের একটা ছিমছাম গোছানো বাড়ি এরকম। তো রিসেন্ট উনি প্রায় গত কোরবানির ঈদের পর থেকেই একটু সিক আর কি, এবং ওনার যেটা সমস্যা যে মেরুদণ্ডে সমস্যা, এই কারণে উনি আর কি একটু বাড়ির দিকে খেয়াল কম রাখতে পারতেছেন। এই যে এখানে যে প্লাস্টিকগুলি আছে কাকা, এগুলি নিয়ে যায়, এই জন্য বাড়িঘর অনেক উল্টাপাল্টা। আর আমার বাবা আর কি, ওর কথা কি বলবো, সামনে কোরবানির ঈদ, এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই। দেখেন এসে আমার অ্যাকুরিয়ামের সামনেই মাটিগুলি ফেলছে। এটা বাবা ফেলছে, কারণ হচ্ছে আমাদের যেই ইয়াটা আছে এখানে, যে আগে একটা মাটির রাস্তা ছিল, বাবা এই সময় এসে এই রাস্তার কাজ ধরছে। আমাকে জিজ্ঞেস করে যে নিবে, এই প্রয়োজন তার মনে হয় নাই। তো এখন আর কি যেটা হয়, কোরবানির আগে ব্যস্ততা বেশি থাকে, প্লাস কাকারও ব্যস্ততা বেশি থাকে। এখন ধরেন ওই গেটটা ভাঙা হয়েছে, ওটাকে আমি ঠিক মতো বাইক ভিতরে ঢুকাইতে পারি না। আমার ডাক দিত, ওই গেট আবার ওই রশি টসি দিয়ে বাঁধা থাকে, কাকার মতো বাঁধছে। তো ওইটার জন্য কাকা আসে, ওইটা খুললে ঢুকি, আবার এটা খুললে 3টা লেয়ার পার হয়ে তারপরে আমার বাইক নিয়ে ঢুকা লাগে। তো এখন বাবাদের তো আসলে দোষ ওইভাবে দেওয়া যায় না, কিছু করার নেই। মানে উনি যদি আমার সমস্যা না বুঝে, যে সমস্যাটা একটু না দেখে, তাহলে তো আর কি বলবো। তো ওই রাস্তা করতে গিয়ে যে মাটিটুকু উঠছে, এগুলো এনে এখানে রাখছে। তো এমনি তো বাড়ি অগোছালো ছিল, তার মধ্যে ডাবল অগোছালো আর কি। তো আজকে হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। দেখেন এদিকে অনেক প্লাস্টিক জমে গেছে বাড়ির মধ্যে। এই যে কাগজ, আর কাকার পক্ষে এগুলি, মানে আমি সব কিছু করার পর আবার যদি বলি যে উঠান ঝাড় দিতে হবে, এটাও ভ্যালিড না। তো এই মন্টু চাচারে পাইছি, ওনাদের দিয়ে করাচ্ছি আর কি। মাসির জন্য বসতে পারতেছে না। সরো। এই যে আমাদের পান্না ভাইয়ের লেজের চুল আবার ছোট। পান্না কিন্তু হীরার থেকেও বড়, আগেও বলছি, সরি। খাওয়াটা একটু স্লো, বাট খাচ্ছে না এরকম না, খাইছে ভালোই। সরো। আমাদের কালীচাঁদ ভাই আগা মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। শুইছ? গোবরগুলা এখনই উঠাচ্ছি না, একটু পরে। এই আমার, আরে রে ইসি শালা শেষ করে।
এ বৃষ্টি শুরু হয়েছে। সব গোবর নিয়ে ফেললাম এখন। দেখেন রোদ, তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে। দেখেন কারেন্ট নাই, তাই আমি গোসল করাইতে পারতেছিলাম না। সব গরু শোয়া, এদিকে ছোটগুলা 2-3টা দাঁড়ানো আছে, এদিকে দেখেন বড় সবগুলা শোয়া। হীরা, পান্না, এখানে কালীচাঁদ, কাল্লু মামা, তারপরে গাব্বার, ওইদিকের গুলা মজগ শোয়া। ফুচকা ওখানে দাঁড়ানো আছে, আর এদিকে 3টা দাঁড়ানো, 4টা দাঁড়ানো। আর ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আপনাদের সবাইকে বলবো যে গরুর সর্বোচ্চ কমফোর্ট এনশিওর করেন, মানে গরু যত শুয়ে থাকবে তত বেশি গ্রো করবে আর কি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা অনেক সময় মাছির কারণে গরু ঘুমাইতে পারে না, এই জন্য মাছির ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। বাট মাছির ক্ষেত্রে আসলে একদম চলে যাবে এরকম কিছু এখন পর্যন্ত আমি পাই নাই। আমি যেটা পাইছি সেটা যে অল্প কিছুক্ষণ আর কি সাপোর্ট দেয়, আর এছাড়া আপনি নক্রোজ দিলে কিছু মরে আর কি। তো আমি আরেকটা জিনিস যেটা, যে আপনার খাওয়ার উপরেও ডিপেন্ড করে যে গরু আসলে রেস্ট কেমন নেয়। যেমন আপনি সাইলেজ যদি ভালো হয় তাইলে গরুর আর কি একটু লাই লাগে এবং গরু ভালো পরিমাণে রেস্ট নেয় আর কি। আর যদি এবং ফার্মেন্টেড কর্নেও এই লাইটা একটু বেশি লাগে, আর এই আর কি। তোরা রেস্ট নেক, আর এদিক দিয়ে কারেন্ট আসার অপেক্ষা করছে। দেখেন 2টা বাজে, এখন পর্যন্ত প্রায় 1 আওয়ার ধরে কারেন্ট নেই, এজন্য গোসল করাইতে পারতেছি না। কারেন্ট আসলে গোসল করায়, গোসল পুরোপুরি না করাইলেও ওদেরকে অ্যাটলিস্ট আমি ওই পাটা ধোয়াই বা গোয়াল ঘরটা পরিষ্কার করে এরপরে সাইলেজ দিয়ে দেবো আর কি।
আরে কতগুলি ফেললো। ওয়েট, মজ্জা খাও না কেন? লাইট চালাই দিই। শেষ করে নাই এই দুটা। আরে দুটা মাশাআল্লাহ ভালো খায়। ও আরো দুইটা গরুর নাম একজন সাজেস্ট করছিলেন, বলা হয় নাই, কারণ বলতেছি। এই হীরা আরেকটু খাবে, হীরার আগে ওই কাজটা করে আসি। এগুলো হচ্ছে পরের বার যখন দিই তখন আর কি দেখি কে কে খাবার বাজায় রাখছে সেই অনুযায়ী দিই আর কি। ওর দেখেন পেট মোটামুটি ফুল আছে, অত বেশি দিব না। এইটা আরও খাবে, আবার ওইটা কিছু বাজায় রাখছে, সো কেউ দিব না। ও আবার রুচি ভালো, বেটার আর কি, খেয়ে আবার খাচ্ছে। এদিক দিয়ে ফুচকা খায় নাই, একটু বাজায় রাখছে, অল্প একটু দেই। অল্প খাও, অল্প খাও, নষ্ট করো না। ও যেই দুইটা গরুর নাম বলছে সেটা হচ্ছে এটার নাম বলছে ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো রেখে দিলাম। আর এইটা যেটা লাথি দেয় এটার নাম রাখতে বলছে মতলব। তো মতলব নামটা আমার কাছে ইয়া লাগছে, রিলেটেবল লাগছে, কারণ ও হচ্ছে সবসময় মতলব খোঁজে লাথি দেওয়ার। তো ওর নামও মতলব, তাইলে এটা মতলব, এটা হচ্ছে ম্যাঙ্গো। এদিকে আর কারো নাম টাম দিই নাই, আস্তে ধীরে দিব। এই যে দেখেন এই সাইডগুলো সব ক্লিন করছি, মানে করাইছি আর কি, ওগুলো একদম জাতা হয়েছিল। তো ওর খাওয়াও একটু স্লো হয়েছে, একবার খাইছে। এই দিকের ওদের খাবার সবার চারিতেই আছে, সো এখানে একটু স্টপ করি, এগুলোকে আমি উঠায় গুছায় রাখবো। ও হীরার ইয়া খালি, ও খাবে। পান নাও নাও, রাখলাম। নিচে যেগুলো পড়ছে এগুলো উঠে রেখেই আসতে, আগে বস্তাটা উঠাই। হেই হেই হেই, কিসে কিসে? আরে কাপড় টাপড় খেয়ে ফেল। আবার জিব্বা বের কর, কর জিব্বা বের কর। বুঝছে ঘটনা, সুবিধা না। এইটুকু থাকুক। এই পাঁচটা খাইতেছে, ও হচ্ছে একটু রেস্ট নিচ্ছে, আর বাকি সব ঠিক আছে। মাঝখানের ও একটু স্লো খাচ্ছে, তো কিছুক্ষণ থাক। এখন বাজতেছে 3:15, আবার 4টার পরে দেখবো যে খাওয়ার রুচি আছে কিনা। আমি যেটা করি সাইলেজ একবারে দিই না, মানে একবারে আমি চারি ভরে দিলাম, এটা করি না।
ধরেন প্রথমে এক বস্তা খুলছি, এক বস্তা দিয়ে 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 গিয়ে তারপরে কিছুক্ষণ একটু ওয়েট করি। এটা এখন না, এটা প্রথম থেকেই 5 বছর ধরে এভাবে দিচ্ছি। তারপরে দেখি যে কোনটা খেতে চাচ্ছে খেতে যাচ্ছে না, সেই অনুযায়ী আর কি ইয়া করি, একটু একটু করে দেই আর কি। তো এই হচ্ছে ঘটনা। এখন কি জানি, এইবার আমি সাইলেজ, অনেকে জিজ্ঞেস করেন আমি কোন কি সাইলেজ খাওয়াই, তো সবাই দেখতেছেন এখানে ব্র্যান্ডিংয়ের কিছু নাই। ব্র্যাক আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, ব্র্যাকের সাইলেজ। তো ব্র্যাকের যেটা ব্যাপার যে অল্প অ্যামাউন্ট অর্ডার দেওয়া যায় না, একটু বেশি দিতে হয়, এবং ওদের যদি আরও সারাউন্ডিংসে অর্ডার থাকে তাইলে পাওয়া যায়, কিন্তু ওদের সাইলেজটা অনেক ভালো। তো এর আগে আমার যে সাইলেজটা ছিল সেটা হচ্ছে, আমি একটা পেজ দেখছিলাম, মানে ভাবছি যে আশেপাশে মেঘডুবি অ্যাগ্রো থেকে নিতাম আগে। ওদের সাইলেজ আগে ভালো ছিল, এখনও মোটামুটি ওদের সাইলেজ কখনো আপনি দেখবেন না যে অনেক ডাউন খাইছে বা অনেক ভালো হয়েছে, মানে ওদের একটা এভারেজ কোয়ালিটি ওরা মেনটেন করে সব সময়, এটা ভালো। মানে মেঘডুবির সাইলেজ আপনি আনলেও যত খারাপই হোক, মানে ওটার একটা লেভেল থাকে, মানে খুব বেশি খারাপ ওটা হয় না, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে। তো এই জন্য মেঘডুবির সাইলেজটা আবার একটু দাম বেশি ছিল, 13 টাকা 12 টাকা করে যাচ্ছিল। তো আমি চাচ্ছিলাম যে আর একটু বেটার সাইলেজ কই পাওয়া যায়, এই জন্য পরে আমি একটা পেজ দেখলাম, চাটগা ক্যাটেল সলিউশন এই টাইপের। তো ওদের কাছ থেকে আমি কত ওদের, মানে আমার ভিডিওতে দেখে মনে হয়েছে কি যে সাইলেজটা ভালো, তো ওরা বললো যে একদম গ্যারেন্টি এই সেই হ্যানতেন। তো আমি সেটা অর্ডার করছি, ওইটা হচ্ছে নির্বাচনের আগের কথা, নির্বাচনের আরও অনেক দিন আগে। তো অর্ডার করার পরে প্রথম যেটা ঝামেলা, সে বলতেছে আমার কালকেই পাবেন, কালকে পাই না, এই করতে করতে 1 দিন পরে হয়েছে। পরে হওয়ার পরে সে বলতেছে গাড়ি পাই না। প্রথমে আমাকে ধরেন আমি একজন আমার কাছে অর্ডার দিবে, আমি তো আগে মেক শিওর করবো যে আমি তাকে প্রোডাক্টটা দিতে পারবো কিনা, তারপরে না আমি টাকা পয়সা নিব। সে টাকা নেওয়ার পরে বলতেছে যে গাড়ি পাচ্ছি না, হ্যান না তেন না। তো আমার তখন সাইলেজ একদমই ছিল না। আমি পরে বারবার ফোন দেওয়ার পরে একবার চেতে মেতে সে আমারে বলতেছে যে আপনার টাকা আমি ফেরত দিব। বলছে আচ্ছা দেন, এটা বললে আবার বলতেছে যে আচ্ছা ভাই আমি ম্যানেজ করতেছি। করে সে ওখান থেকে সাইলেজ না পাঠায় বলতেছে যে আমি 3 টন আপনাকে, এই আমাদের প্রোডাক্টটি আপনার খামারের পাশে আছে এক খামারে, ওই খামারের নাম আমি বললাম না। ওদের সাইলেজ আমি আগেও নিচ্ছি, ওটা আমার কাছে অত আপ টু দ্য মার্ক লাগে নাই, এই জন্যই আমি আর কি ওই একটু দূরে খুঁজতে গেছিলাম। তো পরে যেটা হয়েছে, ওরা করছে কি ওই খামার থেকেই যে 3 টন আমাদেরই প্রোডাক্ট ভাই নিয়ে দেখেন ভালোই হবে হ্যানত্যান বলে 3 টন পাঠাইছে। তারপরে আবার ভেঙে 1 টন পাঠাইছে, 1 টন, মানে এইভাবে সে 5 টন আমাকে লং টাইম ধরে পাঠাইছে। একবারে আনলে হয় কি, একবারে আমি লেবার দিয়ে তুলতে পারি, আমার 3বারে লেবার নিতে হয়েছে, এটাতে করে কস্টিং বাড়ছে। আর সাইলেজের কথা আমি আর কি বলবো, আপনারা যদি দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন কালো হয়ে রয়েছে, তারপরে আমার এই যে এই মেঝেটাও কালো হয়ে রয়েছে, মানে আমি সাইলেজগুলো এখানে রাখছিলাম, কারণ আরও দেখাই এই জায়গায় আমি এই যে ব্লিচিং দিয়ে রাখছি, একদম পানি পড়ে জায়গা টায়গা কালো হয়ে গেছে। আমি ওনাদেরকে ভিডিও করে পাঠাইছিলাম যে আপনারা তো গ্যারেন্টি দিলেন, একদম ওর্স্ট কোয়ালিটির সাইলেজ ছিল, ওর্স্টের উপরে যদি কিছু থাকে সেটা ছিল। তো এই হচ্ছে ঘটনা। আমি ওই খামার, আমি যেহেতু যেই খামার থেকে দিছে তাদের নাম বললাম না, কারণ আমি তো তাদের প্রোডাক্ট নেওয়ার জন্য চাটগা ক্যাটেল সলিউশনে নক দিই নাই, আমি নক দিছি ওদের সাইলেজ পাওয়ার জন্য, সেই পানিওয়ালা সাইলেজ। যদি কেউ আমাকে এই ব্যাপারে কিছু বলতে আসেন, শোনাইতে আসেন, একদম আমি ওই পানি যে আমার টুকটুক করে পড়ছে ওই ভিডিও আমি দিয়ে দিই। এখানে আইসা আমাকে আবার 2টা কথা শোনানোর কেউ ট্রাই করেন, মানে আমি ভুক্তভোগী। আজকে আর কি যে কোনো একটা উসিলায়
আমি এই টপিকটা তুললাম। আপনাদের উচিত আমাকে ডেমারেজ দেওয়া অ্যাকচুয়ালি। কেউ যদি আপনারা চাটগা ক্যাটেল সলিউশনের ভিডিও দেখে থাকেন, আপনারা যদি কেউ হন ওই পেজের বা ওই সাইলেজের, আপনাদের উচিত ডেমারেজ দেওয়া। 50,000 টাকার উপরে 5 টন সাইলেজ নিছি, আপনার প্যাকেট খুললে কত করে মানে পানি এইভাবে হাতায় উঠানো যাইতেছিল। এই ভিডিও আমার কাছে আছে এবং ওই যেই লোক থেকে আমি সাইলেজ নিছি তার কাছেও আমি ভিডিও পাঠিয়েছি এবং ওনাদের ক্যাশ মেমো পর্যন্ত আমার কাছে আছে এবং ডিটেইল আছে যে ওনারা ওনাদের সাইলেজ না দিয়ে আরেক জায়গা থেকে সাইলেজ আনাইছেন। আপনাদের পরিবহনের সমস্যা, আপনি অর্ডার নেবেন না, আপনি আমাকে ঝামেলার মধ্যে ফেলবেন কেন? যাই হোক, সবাই বুঝে শুনে সাইলেজ নেবেন। ব্র্যাকেটটা ভালো, বাট ব্র্যাকের ভাই পাওয়া যায় না, মানে আপনি এখন যদি বলেন এখনই ওরা আনতে পারবো, ওদের অনেক কাহিনী। আমি আগে ব্র্যাকে জব করছি তো আমি জানি যে এই জায়গা থেকে পারমিশন, ওই জায়গায় বিল, এই সেই, মানে ওরা একটা কাজ মানে এইভাবে করার থেকে এইভাবে করতে পছন্দ করে। ব্র্যাকের সব কিছু আর কি অনেক মানে ফর্মালিটিজ অনেক বেশি আর কি, সরকারি কাজের মতো। এই হচ্ছে কাহিনী। দেখেন গরুগুলা কিন্তু একবার খাইছে আবার খাবে, তারপরেও দেখেন ঝিমাইতেছে, যে মজকে দেখেন এইটাই হচ্ছে ভালো সাইলেজের গুণ। এইটা যে আপনার গরুর শরীরে লাই লাগবে, মানে ঘুম ঘুম। হ্যাঁ হ্যাঁ রে, ওর তো কানের এই পাশে রসুন হচ্ছে। এই দাঁড়া, এখন ঘরটারে ক্লিন করতে হবে। কাল্লু মামা খাইছে, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমি তোমাদেরই একজন। টেস্ট নিচ্ছে। এই যে হীরার হাগা, হীরাকে নাইট্রোনেক্স দিতে হবে। আবার কারেন্ট চলে গেছে, কি এক ঝামেলায় বললাম। অনেকক্ষণ পরে আবার কারেন্ট আসছে। এখন এখানে খাদ্য মিলাইছি, এখন ফার্মেন্টেশনের জন্য যে 2টা বক্স সেগুলা মিলাবো। একটু দাঁড়ান, অনেকগুলা কাজ করলাম। সেটা হচ্ছে আগে খাদ্য মিলাইছি গত দিনের করা ফার্মেন্টেড কর্নের সাথে, বাকি দানাদারগুলা। তারপরে যেটা করছি যে কারেন্ট ছিল না দেখে আগে ট্যাঙ্কি ভরলাম, যদি চলেও যায় যাতে গরুদের খাওয়াইতে পারি কল থেকে নিয়ে। তারপরে হচ্ছে ওখান থেকে ভুট্টা নিয়ে এসে ওই যে চাচা হচ্ছে ওখানে ওটাকে পানির সাথে মিক্স করে পিস মিলাচ্ছে আর কি। ওগুলোকে এখন কন্টেইনারে অফ করে দিব, ফিল করে দিব। এই হচ্ছে ঘটনা। সারাদিন এগুলো তেমন মানে দুপুরের টাইমে যে গোসল সেটাও করে নাই, কারণ হচ্ছে পানি ছিল না, মানে কারেন্ট ছিল না। আমি বড় যেই গোবরগুলা সেগুলো উঠাইছি, ওই চাচাকে দিয়ে আর কি গরুর ঘরের কাজ মানে দুপুরের পরে আর তেমন করাই নেই, বেশিরভাগটাই আমি করছি। কারণ ওনাদের দিয়ে যে পরিষ্কার করাইছি অনেক কিছু গোয়াল ঘরের আশেপাশে। তো ঘটনা যেটা হয়েছে, ভুলেই গেছিলাম যে গাভী আছে একটা, ওইটারে খাবার দিতে হবে। এটা হচ্ছে ক্যাচাল, এখন দিব। গাভীটা খালি আকাম কুকাম করে, সেটা হচ্ছে গতকাল নিজের রশি না ছিঁড়ে সে ইয়া করছে, ছেলেরে গিয়ে দুধ খাওয়া আসছে। এর আগে আরেকবার যেটা হয়েছে, এই দাঁড়া, আরে দাঁড়াও।
এই জায়গাটা। চাচা আইসা পড়েন এদিকে, আসেন আসেন। কি বালতি? লবণ দিছিলেন না? হ্যাঁ। পানি বেশি হয়ে গেছে, আরো কমাই দিতে হবে। ওটা দেন, ওটা দেন। পানি বেশি হয়ে গেছে রে, পানি বেশি। হ্যাঁ, ওটা বেশি দেন না, অল্পই দেন। দেন দেন, আরো দিতে হবে। লোল ফালায় দিচ্ছে। আচ্ছা, ওটার কতটুকু আছে দেখি। দেখি দেন দেন দেন। চাটাও কেন তুমি, আরো আছে না খাওয়া? উঠান উঠান, নিয়ে আসেন।